গোঘাটের কাটালি হাই স্কুল এবং গোপালবাটি প্রাথমিক বিদ্যালয় এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানই এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। বর্তমানে স্কুল দুটি চালু থাকলেও রবিবার ছুটির কারণে বন্ধ ছিল। তবে আগামীকাল সোমবার থেকে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসবেন। কিন্তু তার আগেই বড়সড় সমস্যার সৃষ্টি হয়েছে। আজ অর্থাৎ রবিবার স্কুলে যাওয়ার প্রধান রাস্তা বিভিন্ন জায়গায় কেটে ফেলা হয়েছে। কোথাও বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আবার কোথাও রাস্তার উপর পিলার গেড়ে দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই যাতায়াতের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীদের দাবি, তারাই বাধ্য হয়ে এই রাস্তা অবরোধ করেছেন। তাদের অভিযোগ, যেখানে রাস্তা কেটে ফেলা হয়েছে এবং পিলার বসানো হয়েছে সেই অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই রাস্তা মেরামতির দাবিতেই তারা এই প্রতিবাদে নেমেছেন। তাদের বক্তব্য, রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত তারা বাঁশের বেড়া সরাবেন না। এদিকে বড় প্রশ্ন উঠে এসেছে, এই পরিস্থিতিতে আগামীকাল থেকে স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা কিভাবে পৌঁছাবেন? একই সঙ্গে ভোটের দিন সাধারণ মানুষ কিভাবে ভোট দিতে যাবেন তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে বিকল্প হিসাবে ঘুরপথে অন্য রাস্তা ব্যবহার করতে হচ্ছে, যা সময় সাপেক্ষ ও অসুবিধাজনক। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও রাস্তা মেরামতির দাবি জোরদার হচ্ছে। এখন দেখার বিষয়, সমস্যার সমাধানে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এখানে রাস্তা অবরোধ হয়েছে যে ওইখানে জগার ঘরটা আর সুদের ঘরের কোনটা ওরা কেটেছে, আর একজনেরা ওই সুদেরা গেড়েছে, খুঁটি গেড়েছে। খুঁটি গাড়তে তখন আমরা পাড়ার সবাই মিলে যে ওরা যখন খুঁটি গেড়েছে সাধারণ মানুষ তো আর আসতে পারবে না, স্কুলের ছেলেপুলেরা পড়ে যাবে, সেই সাবধানতার জন্য আমরা এখানে ঘিরে দিয়েছি। তাহলে ওইখানে দিয়ে আর কেউ যেতে পারবে না। তাহলে তো স্কুলকেও তো ছাত্রছাত্রীরা আসতে পারবে না। স্কুলে ছাত্রছাত্রীরা আসতে পারবে না এই জন্যই তো, যে যাতে না পড়ে যায়, তাহলেই স্যারেরা বেরোবে, তাহলে একটু বেরোলেই সব ঠিক হবে। এর আগে স্কুলের তরফ থেকে তো এর আগেও প্রতিবাদ করতে দেখা গেছে ছাত্রছাত্রীদের। মেয়েরা কেউ বেরোয়নি, তখন বেরিয়েছিল কি কেউ বেরোয়নি, তাই জন্য আমরা মেয়েরা মিলে বেরিয়েছিলাম। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি কোনো কিছু না, রাস্তাটা যাতে ঠিক হয়ে যায়, রাস্তাটা যেমন ছিল তেমন করে দেয়া, তাতে সাধারণ মানুষ স্কুলের ছেলে পুলেরা সব আসে, আমাদেরও রাস্তা সব খুলে দেওয়া হবে। এখানটা কোন জায়গা? কাঁটালি। আপনার নাম? কাঁটালি হাই স্কুল। আপনার নাম? শ্রাবণী মণ্ডল। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কি প্রবলেম হচ্ছে যে মানে এখানে কি সমস্যা হচ্ছে যে রাস্তার উপরে এরকম দু জায়গা তিন জায়গায় দেখা যাচ্ছে বাঁশ পড়ে আছে, মানুষ যাতায়াত করতে পারছে না। এই যে স্কুলগুলো, কাঁটালি হাই স্কুল দেখা যাচ্ছে, গোপালবাটি হাই স্কুল, দুটো স্কুলেই ভোট হয়। এইভাবে যদি রাস্তা ঘেরা থাকে, সামনেই তো ভোট, মানুষ ভোট দেবে কীভাবে, স্কুলই চলবে কীভাবে, ছাত্রছাত্রীরা আসবে কীভাবে, কি বলবেন কেন বা এরকম হলো? সামনে স্কুল আছে, স্কুলের ঠিক 100 মিটারের মধ্যে আমাদের রাস্তা একটা সংকীর্ণ অবস্থায় ছিল, সেটাকে এখন খুঁটি গেড়ে একদম যাওয়ার অযোগ্য করে তুলেছে। তাতে অনেক দুর্ঘটনা ঘটেছে, আমাদের বাচ্চারা অনেকে বাইক নিয়ে পড়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। যখন রাস্তাতে খুঁটি দিয়ে বন্ধ করাই আছে, রাস্তায় যখন যাতায়াত করাই যাচ্ছে না, তাহলে রাস্তাটা রেখে লাভ নেই। আমরা বিপজ্জনক বলে আমরা বাসগুলো দিয়ে আমরা রাস্তাটা এখন গ্রামবাসীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে ওই রাস্তা দিয়ে যখন যাতায়াত করা যাচ্ছে না, ওই জন্য বাস দিয়ে আটকানো আছে। আর ভোটের কথা বললেন, ভোটের জন্য প্রশাসন যদি কিছু পদক্ষেপ না নেয়, রাস্তা দিয়ে ভোটে যারা ভোটকর্মী, যারা ভোটার, তারাই তো আসতে পারবে না বুথেতে, তাহলে আর রাস্তা বন্ধ থাকবে না তো কি থাকবে বলুন? এটা প্রশাসনের, আমরা গ্রামবাসী হিসাবে, কাঁটালির গ্রামবাসী হিসাবে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইছি যে ইমিডিয়েট এই রাস্তাটার কিছু একটা ব্যবস্থা হোক। স্কুলে তো ছাত্রছাত্রীরাও তো আসতে পারবে না, এখন তো স্কুল চালু। আজকে রবিবার, কাল থেকে দেখবেন স্কুলের ছাত্রছাত্রীরাও আসতে পারবে না। এর আগেও অনেকবার দুর্ঘটনা ঘটেছে, ছোট ছোট বাচ্চারা এসে সাইকেল নিয়ে পড়ে গেছে। এতে করে আরও দুর্ঘটনা বাড়তে পারে, সেই জন্য গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছে যে এই রাস্তাটা যখন যাতায়াতের অযোগ্য হয়েই গেছে, তাহলে রাস্তাটা এখন আপাতত বন্ধ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ প্রশাসন কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর আগে কি আপনারা কোথাও জানিয়েছিলেন? এর আগে একবার আমাদের এখানে পঞ্চায়েত লেভেলের লোক এসেছিল প্রশাসনের দিক থেকে। তারপরে এই কিছুদিন আগে তৃণমূলের যে এমপি আছে আমাদের
মিতালি বাগ, মাননীয় মিতালি বাগ এসেছিলেন। উনিও বলেছিলেন 7 দিনের মধ্যে রাস্তাটা কমপ্লিট করে দেবো। এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ ওনারও পাইনি বা প্রশাসনের পক্ষ থেকে পাইনি। সেই জন্য আমাদের বারবার দুর্ঘটনা ঘটছে, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই দুর্ঘটনা কবলে পড়ছে, বড়রা পড়ছে বাইক নিয়ে। সেই জন্য আমরা এখন যখন যাতায়াত করাই যাচ্ছে না, ওই জন্য গ্রামবাসীরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রাস্তাটা বন্ধই থাক। এই জন্যই এখন বাস টাস দেওয়া আছে। আর স্কুল কালকে, আগামীকাল সোমবার স্কুল চলবে। স্কুলের এবার স্যারেরা এসে সিদ্ধান্ত নেবে, প্রশাসন যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে কি রাস্তা চালু থাকবে কি থাকবে না সেটা প্রশাসন বুঝবে। আপনার নাম? আমার নাম সুমন দে। এখানটা কোন জায়গা? এটা কাটালি। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। ওখানটা রাস্তাটা কেটে দেওয়ার জন্য আর 3টে পিলার দেওয়ার জন্য এরকম ঝামেলা হচ্ছে। ওইটা যদি না করা হয় একটাও ঝামেলাটা তুলে দেওয়া হবে যে রাস্তাটা বন্ধ করে। স্কুলটা আছে, স্কুলের সব ছেলে মেয়েরা আসতে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কারো পায়ে হাঁটু ছিঁড়ে গেলে তখন কি হবে? হাঁটুটা যদি বাইকে যেতে যেতে হাঁটুটা যদি ঠোকা লেগে যায় তখন কি হবে? আমার একটা বাচ্চা ছেলে আছে, সে সাইকেল নিয়ে যেতে পারছে না ওখানটাতে, তাহলে সেটার জন্য কে দায় নেবে? ওখানটা ঠিক হয়ে যাক, সবাই ঠিক করে দিক, তাহলে আমাদের এখানটা ঠিক হয়ে যাবে। এই স্কুলে তো ভোটও হয়, সামনেই তো ভোট গ্রহণ হবে কি করে? এরকম করা হয়েছে যাদের ভোট আছে, যদি মানুষের মাথায়, এতদিন তো মানুষের মাথার মধ্যে এসব থাকেনি, এই সামনে ভোটটার জন্য যদি এটা যদি ঠিক করে তো তবে করবে, নাহলে আর হবে না আমাদের রাস্তাটা, আর কোনোদিনই হবে না যদি ভোটের আগে না হয়। কতদিন এইভাবে পড়ে আছে? আজ থেকেই শুরু হয়েছে, আজকে ভোরবেলা কখন দিয়েছে জানি না, ওখানটাতে 3টে পিলার দিয়েছে, কালকে রাস্তাটা ওখানে কেটেছে, কাটার পরে এক পিলার দিয়েছে, পিলার দিতে এরকম সবারই অসুবিধা হচ্ছে, যেতে পারছে না, পড়ে যাচ্ছে বলে আজকে আর এরকম করা হয়েছে। আজ থেকেই করা হয়েছে, কালকে স্কুল খুলুক, স্কুল খোলার পরে স্যারেরা যেটা বলবে, সবাই যেটা বলবে সেটাই হবে। এখানে মানে প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিলেন? প্রশাসনের তরফ থেকে এসেছিলেন, ওনারা বলেছেন সবাইকে নিয়ে থানাতে যেয়ে বড়বাবুর সাথে দরখাস্ত জমা দিতে। এখানটা কোন জায়গা? কাঁটালি হাই স্কুল। আপনার নাম? আমার নাম সুদেবী মণ্ডল। এরকম হাল কেন? মানুষকে হেঁটে আসতে যেতে হচ্ছে, ঘেরাঘিরি চলছে। আর কিছু বলার কিছু না, রাস্তা তো মানুষের জন্য। কাটালি স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, সব স্কুল আছে, রাস্তা নেই। নকশাতে আছে নাকি জানে নেই, রাস্তা দেখতে পাচ্ছি এখন বাঁশ দিয়ে ঘেরা, এর বেশি আর কি বলবো। এইগুলো তো ভোটের ইয়ে হয় তো, বুথ তো, এগুলো ভোট হয় তো স্কুলগুলোতে। প্রতিটা স্কুলেই ভোট হয়। তাহলে যদি এই অবস্থায় পড়ে থাকে, সামনে তো বিধানসভা ভোট ঘোষণা হয়ে গেছে, তাহলে মানুষ ভোট দিতে আসবে কিভাবে? যখন ভোট হবে তখন ভোটের কথা ভাববে, তখন মানুষ তখন ভাববে, যখন ভোট দিতে না পারবে তখন ভাববে সব গ্রামের লোক। গ্রামের মানুষও তো এখনো তো যাতায়াত করতে পারছে না, হেঁটে হেঁটে বেরিয়ে আসতে হচ্ছে রাস্তার আমি চারিদিকে। তো ঘুরে ঘুরে যাচ্ছি, আমি তো নিজেই ঘুরে ঘুরে যাচ্ছি। এখানে কোন জায়গা? এটা কাঁটালি। মানে ঘেরার কারণ কিছু জানা গেছে না কি? না না, ও বলছে আমার জায়গা, ও বলছে আমার জায়গা, জায়গা নিয়ে দ্বন্দ্ব। জায়গা নিয়ে দাম। আপনার নাম? সুদীপ কুণ্ডু। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম
চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।